রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভ শুরু হয়। আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। বড় ভাই সাকিবুল হাসান রানা হত্যা করেছে ছাত্রবাসী মাদক আন্দোলনের বিরুদ্ধে কথা বলার জন্য। মানে আমাদের হোস্টেলে প্রায় প্রতিনিয়ত মাদক সেবন করা হয় ছাত্রবাসে। সেই কারণে গত 5 ডিসেম্বর রাতে আমাদের সিনিয়র ভাইবাদার ছাত্রদল ভাইবাদার মাদক সেবন করতেছে আমাদের কিছু সাধারণ শিক্ষার্থী ওই জায়গায় বাধা দেয়। বাধা দেওয়ার কারণে ওরা দুই দল ছাত্র সংগঠন একত্রিত হয়ে আমরা সাধারণ স্টুডেন্টের উপরে আক্রমণ করে। তাতে আমরা 4-5 জনের বেশি আক্রমণ হয়েছে। গতকাল একজন মারা গেছে, 3 জন গুরুতর আহত হয়েছে। তারপরে আমাদের কলেজ কর্তৃপক্ষ একটা নোটিশ দেওয়া হয়েছে, সবার গ্রুপে এসে সব জায়গায় দেওয়া হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয় কেন? এটা ডিরেক্ট কোন সেলিমের আন্ডারে কিছু ছেলেমেলে কলেজ হলে এসে নৃশংসভাবে সেলিম ভাইয়ের উপর, সাকিব ভাইয়ের উপর হামলা চালায়। তারা ক্যাম্পাসেই ঘোরাঘুরি করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না এবং কলেজ কর্তৃপক্ষ বলছে এটি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সকালে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন, বিক্ষোভ করেন। আমাদের কলেজ ক্যাম্পাসে গত 6 তারিখ একটি সংঘর্ষ হয়েছে ছাত্র দলের 2টা গ্রুপ মিলে। তো এই সংঘর্ষে আমাদের কলেজে অধ্যয়নরত ইন্টারমিডিয়েট 2য় বর্ষে একজন শিক্ষার্থী সে মারা গিয়েছে 3 দিন আইসিইউতে থাকার পর। তো এখানে বুঝলাম এটা বিচার হবে, কিন্তু আমাদের যে কলেজ প্রশাসন তারা বলেছে যে এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি অবশ্যই একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আর তারা একত্রে ক্ল্যাশ করেছিল দেখেই তো কিন্তু এই ইয়েটা হয়েছে, এটা কখনো অনাকাঙ্ক্ষিত হতে পারে না। এই ঘটনায় সংশ্লিষ্ট সড়কগুলো যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় সড়কে তীব্র যানজট তৈরি হয়, যানজটে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। দুঃখজনক বিষয় হলো প্রত্যেক দিন, একদিন না 2 দিন না, প্রত্যেক দিন কোনো কিছু হলেই হেরা রাস্তা, মাস্টাররা আন্দোলন করলো রাস্তা, ছাত্ররা রাস্তা, ফকিরে ভিক্ষা করলো রাস্তা তাই আন্দোলন করে, রিক্সাওয়ালারা তাও রাস্তায় আন্দোলন, রাস্তা বন্ধ করার মন মতো যা করার তাই করে। আমাকে অনেক বিপদ, আমাকে তো না খাইয়ে মরতে হইব। এই অবস্থায় করতেছে দেশে, খালি আন্দোলন ধর্মঘট, রাস্তা আটকে যে দেখেন 2 ঘন্টা ধরে এই জায়গায় বয়ে রয়েছি, পারি না বাইরে দিতে। অনেক আমার এই গাড়ি জমাই দিব কেটা, আমার খাওয়ানোই দিব কেটা কন। অনেক লসে আছি, লসে মানে কষ্ট কারে ভাই, জেলখানা সব বেশি খারাপ বসে আছে। এইভাবে তো সংসার চলবো না, জমাও কম নাই, কোনো দিকে কম নাই, কিন্তু আমরা চলবো কেমনে? সাধারণ মানুষ বলছেন, কথায় কথায় রাস্তা অবরোধ না করে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করলে মানুষের এত দুর্ভোগ হতো না। খালি মানুষের দুর্ভোগ, এই কষ্ট করতেছে মানুষে, দেখছে কি কষ্ট করতেছে, কোথাও মানুষ আড্ডে দিয়েছে, হাজার হাজার মানুষ কষ্ট করতেছে তাদের জন্য। এটা বলছেন সরকার কি দেখে? বলেন সরকার কি দেখে? যে বইছে সে তো গদিলে চুপ করে বয়ে আছে, যে বই আছে সে তো গদিলে বয়ে রয়েছে। বুঝলেন নাই? সত্যতার ভাত আছে দেশে? বলেন সত্যতার ভাত নাই। আমার থাকতে হবে, সব যাত্রী নামে গেছে, পুরো গাড়িটা আমার ফাঁকা, মালিকের সম্পর্ক তো আমার ভাড়া দিয়ে রাখতে হবে। আমি তার গাড়ি থেকে কোনো যাইতে পারতেছি না, কিন্তু ভোগান্তিটা কিসের জন্য হইতেছে সেই জেনে গেলে জিনিসের সমাধান হবে, সেই জায়গায় যাক। কিন্তু রাস্তা তো মানুষ সেরকম ভোগান্তি দেওয়ার তো কোনো মানে হয় না। যারা আছে তারা সমাধান করা উচিত। এটা মানুষের পাবলিক ভোগান্তি। 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে 2 গ্রুপের সংঘর্ষ হয়। এতে আহত হওয়ার 4 দিন পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিবুল হাসান রানা। ফার্মগেটের এই মোড়টি অবরোধ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের এক সহপাঠী বিনা অপরাধে নির্মমভাবে খুন হয়েছে, তার বিচার সঠিকভাবে না পাওয়া পর্যন্ত এই স্থানটি ত্যাগ করবেন না তারা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।